আমার ছেলে ছাদে এসে দেখেন দুইটা গাড়ি, ছোট ছোট এই দুটা গাড়ি সর্বক্ষণ তার সাথে রাখে। ও গাড়িগুলোকে দূরে রাখে না, এত পছন্দ করে। এই তো চিংড়ি মাছের তরকারি রান্না করা শেষ। কালারটা অনেক সুন্দর আসছে। তো এখন আমি মাছ ভাজা বসে। আসসালামু আলাইকুম, আমি শারাফিন মুক্তা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো সকালবেলায় ছাদে আসলাম, আরিয়ান বিরক্ত করতেছিল। তো পাশে আমাদের এক ভাড়াটিয়া ভাবি আছে, দেখেন ওনার কতগুলা চারা আছে, ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছ। অনেক কিছুর নাম জানি আবার জানি না। তো আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্টস করবেন। তো ভাবি নতুন আসছে আমাদের এখানে, তো এই জন্য ছাদে এলোমেলো করে রেখে দিয়েছে। তো আসলাম, তো ভাবলাম একটু দেখেই যাই। তো সকালবেলা ভালোই লাগতেছিল। তো উপরে এসে দেখেন ফুল ধরেছে, এটা কি ফুল বলে আমি জানি না। অনেক ধরনের গাছ আছে। আলু বেগুন কেটে নিয়েছি, চিংড়ি মাছ রান্না করব। তো এই তো চিংড়ি মাছ, আর এদিকে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আর কাঁচামরিচ, এদিক দিয়ে আলু রেখেছি। এই তো তেলাপিয়া মাছ দিয়ে বাচ্চাদেরকে রান্না করে দিব ঝোল। আর এদিক দিয়ে আম্মু, এই তো রিয়া এদিক দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত, আর আম্মু শাক বাছতেছিল, আরিয়ান খেলা করতেছে। আর এদিক দিয়ে আমি যে তরকারি বসানোর জন্য বসিয়ে দিছি, এখন আমি রান্না শুরু করব। এই তো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। চিংড়ি মাছ রান্না করব। এদিক দিয়ে আমি পেঁয়াজ দেওয়ার পরে বাদামি রঙের ভেজে নিয়েছিলাম, তারপরে টমেটো, তারপর কাঁচামরিচ, তারপরে সব মশলা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিব। তারপর চিংড়ি মাছটা দিয়ে দিব। এই তো তরকারিতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ একটু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর তরকারিগুলো দিয়ে দিব। আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে আলু আর বেগুন দিয়ে দিলাম। তো আর কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর হালকা একটু ঝোল দিয়ে দিব। আরিয়ান আসো। ওই যে আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে দিব, সামান্য, বেশি না। তো একটু ঝোল দিয়ে দিচ্ছি। তো বেশি ঝোল দেবো না, একটু রসা রসা রাখবো, নাহলে খেতে ভালো লাগবে না। আমার চিংড়ি মাছের তরকারি রান্না করা হয়ে গেছে আলু বেগুন দিয়ে। তো এখন আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো মাছ ভাজা চুলাতে বসিয়ে দিয়েছি। তো একটা একটা করে রান্না শেষ করতেছি, আরিয়ান বিরক্ত করছে। তো এই দিক দিয়ে আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি। আরিয়ানের জন্য আপনাদেরকে দেখাতে পারিনি, তাই ভিডিও করতে পারিনি, অনেক বিরক্ত করতেছিল। তো দেখেন আমার তরকারিগুলো রান্না করা শেষ। চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করেছি, আর আলু দিয়ে টমেটো দিয়ে তেলাপিয়া মাছের মাথার ঝোল করেছি। আমার বাচ্চারা খেতে পছন্দ করে। এদিক দিয়ে গরম পানি বসাইছি। আমার ছেলে ছাদে এসে দেখেন দুইটা গাড়ি, ছোট ছোট এই দুটা গাড়ি সর্বক্ষণ তার সাথে রাখে। ও গাড়িগুলোকে দূরে রাখে না, এত পছন্দ করে গাড়ি, যা বলার বাহিরে। এখানে বসে আছি, বিকালের আবহাওয়াটা এত সুন্দর, একদম ছাদের কিনারে বসে আছি, ভালো লাগছে। পুকুর দেখা যাচ্ছে, সবুজ গাছপালা দেখেন, পাশটা কত সুন্দর সবুজে অরণ্যে ঘেরা। তো ছাদে আসলে আমার বরাবর ভালোই লাগে, কারণ সব কিছু এখান থেকে দেখা যায়, আর সবুজ সবুজ গাছপালা দেখা যায়, আকাশ দেখা যায়, পাখি দেখা যায়। আর ঘরের ভিতরে তো
কিছুই দেখা যায় না, কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো সময় পেলেই ছাদে আসি। তো আরিয়ানের জন্যই বেশি আসা হয়, কারণ সারাদিন ঘরের ভিতরে থাকে। তো দেখেন এদিক দিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, যেহেতু বেশি বাজে না, মাত্র 4:30 বাজে। তো এদিক দিয়ে একদম অন্ধকার হয়ে আসতেছিল, তো বৃষ্টি আসতে পারে। তো বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি ছিল, আজকে সারাদিন বৃষ্টি ছিল না। তো আবার হয়তো বৃষ্টি আসবে। তো উপর থেকে যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল বসে থাকি। আরিয়ান, ময়না শোনা, গাড়ি নিয়ে খেলা করে আমার সোনামণি। আমরা ছাদে আসছি, ময়না পাখি, টিয়া পাখি। এই তো এদিক দিয়ে চিকেন চাপ আনা হয়েছে, আর সাথে ছিল সালাদ, আর সাথে ছিল রান রুটি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো চিকেন চাপ আমার অবশ্য পছন্দ না, আলবির আব্বুর, আলবির ওদের পছন্দ। তো আমি একটুই খাবো, বেশি খাবো। তো আমি এখন খাবো, বিসমিল্লাহ। তো আজকে খাচ্ছি, মোটামুটি ভালো লাগছে। তো আরেকবার যখন মুখে নিলাম আসলে অনেক ভালো লাগছিল। তো আমি পছন্দ করি না তেমনটা, তবু মোটামুটি ভালোই ছিল।